দর্শক অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঠিক পদ্মা নদীর পাশেই যেই বহুল আলোচিত যেই সুরেশ্বর লঞ্চ ঘাটটি রয়েছে, আমি সেখানে অবস্থান করছি। আমি যেই বিষয়টিকে সামনে নিয়ে আসার জন্য আসলে দাঁড়িয়েছি তা হলো এই ঘাটটি একসময় লঞ্চ যাত্রীদের জন্য খুব পরিচিত ছিল। এই ঘাটটি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই নামেই পরিচিতি লাভ করে আসছে। সেই প্রায় ব্রিটিশ আমল থেকে এই ঘাটটির নাম সুরেশ্বর লঞ্চ ঘাট, এবং সুরেশ্বর লঞ্চ ঘাট হিসেবে এই অঞ্চলটিকে মানুষ কিন্তু ভালোভাবেই চিনে, এবং কালের ব্যবধানে কিন্তু আসলে এই ঘাটটি হারিয়ে যেতে বসেছে। এই ঘাটটি দিয়ে মানুষ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে শরীয়তপুরের বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এই ঘাটটি দিয়ে ঢাকায় যেত, যেমন দামোদা এবং শরীয়তপুর সদর সহ এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এই পথেই একটা সময় যাতায়াত করতো, এবং বহু খুব বেশি পরিচিত একটা ঘাট হচ্ছে সুরেশ্বর লঞ্চ ঘাট। তবে এই ঘাটটি কিন্তু তার ঐতিহ্য হারাতে বসেছে। এর কারণ হলো আমাদের শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতু হওয়ার ফলে মানুষ কিন্তু এই লঞ্চ যুগে যাতায়াতটা একদমই কমিয়ে দিয়েছেন। তবে লঞ্চ যুগে এখন আর খুব একটা যাত্রী পাওয়া যায় না। তবে লঞ্চ এই ঈদ উপলক্ষে কিন্তু এই সময়গুলোতে লঞ্চে প্রচুর যাত্রী হতো, এবং এই ঘাটটির কিন্তু অবস্থা এরকম ছিল না। তবে এখন এই ঘাট উন্নত হয়েছে, এবং নদীরও কিন্তু সেই তর্জন গর্জন এখন আর নেই, যে অনেক মানুষ কিন্তু ভয়ে এই লঞ্চে যাতায়াত করতো না। তো যাই হোক, এখন সেই নদীরও যখন তর্জন গর্জন কমেছে, এদিকে পদ্মা সেতু হয়েছে, আর পদ্মা সেতু হওয়ার ফলে কিন্তু মানুষ খুব অল্প সময়ে পদ্মা সেতু দিয়ে শরীয়তপুরে যাতায়াত শুরু করার কারণে এই লঞ্চের যে একটা মানুষের যে যাতায়াতের যে অবস্থাটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। আমি এমন একটা সময় অবস্থান করছি, লাইভে যুক্ত হয়েছে যে আর একটু পরেই কিন্তু এখান থেকে ঢাকার উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যাবে। আমি সেটি দেখানোর চেষ্টা করবো, সঙ্গী থাকুন। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে। দর্শক, এই সুরেশ্বর এক লঞ্চটি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই যাত্রী পারাপারের কাজটি করছে। আমি তাই দেখানোর চেষ্টা করছি। অনেকদিন যাবৎ কিন্তু এই লঞ্চটি দীর্ঘদিন যাবৎ এই লঞ্চটি এই পথে কিন্তু যাত্রী পারাপারের কাজটা করে আসছে, এবং সুরেশ্বর এই লঞ্চটি খুব বহুল পরিচিত একটি লঞ্চ। আজকে যে যাত্রী সাধারণ দেখছেন, আজকে ঈদের দ্বিতীয় দিন, যদিও ছুটি এখনও আছে, সরকারি ছুটি থাকার কারণে ঢাকাগামী মানুষের সংখ্যা কম, তারপরেও কিন্তু কিছু যাত্রী কিন্তু দেখা যাচ্ছে। তবে এই লঞ্চ ঘাটটি কিন্তু একটা সময় খুব বেশি অবহেলিত ছিল। আমি দেখানোর চেষ্টা করবো। আজকে যেই সুন্দর একটি টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, এই টার্মিনালটি কিন্তু আসলে এখানে এমন ছিল না। তবে যাত্রী সাধারণ কিন্তু দীর্ঘদিন অনেক কষ্ট করে লঞ্চে যাতায়াত করেছে, এবং আজকের যে সুন্দর একটি টার্মিনাল রয়েছে, সিঁড়ি রয়েছে, এই ব্যবস্থাটা কিন্তু আসলে ছিল না। তবে রাষ্ট্র এর ইজারা কিন্তু সবসময় নিয়েছে, এবং এটা এই ঘাটের যে অবস্থাটা, আজকে যখন এই ঘাটটা অত্যন্ত সুন্দর হয়েছে, তখন কিন্তু আর যাত্রীর খুব একটা চাপ নেই। তবে যখন অবস্থার পরিবর্তন হলো, তখন কিন্তু আর মানুষ সুফল ভোগ করছে না। তবে অল্প সময়ে ঢাকায় পৌঁছানোর জন্য এবং যখন খুশি তখন যাওয়ার জন্য কিন্তু আমরা দ্বিতীয় যে রুটটি রয়েছে সেটা হলো পদ্মা সেতু। আমরা সেই পদ্মা সেতু কিন্তু ব্যবহার করছি। আর আজকে এত সুন্দর একটি টার্মিনাল রয়েছে, সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, এখন কিন্তু আর জনসাধারণ এই রুটে যাতায়াত খুব একটা করছে না। তবে 4:15 যেই লঞ্চটি ছেড়ে গেল, এখনও যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তবে যাত্রী সাধারণ নাই এমনটিও নয় কিন্তু। তবে এখনও যেহেতু ছুটি রয়েছে, ছুটি থাকার ফলে কিন্তু এই যাত্রীর খুব একটা চাপ নেই। তবে সম্ভাবনা রয়েছে ছুটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই রুটে একটু চাপ আসলে লক্ষ্য করা যেতে পারে। এর কারণ হলো এখনও মানুষ এই রুটে চলাচল করতে অভ্যস্ত, এবং নদী পথের যাতায়াত কিন্তু অত্যন্ত আনন্দের। আর সেই আনন্দকে উপভোগ করতে মানুষ কিন্তু এই রুটে যাতায়াত করবে। বিশেষ করে ফ্যামিলি পরিবার নিয়ে যাতায়াত করাটা খুব স্বাচ্ছন্দ্যের। সময় যদিও বেশি লাগে, তবে এখন সময় লাগলেও কিন্তু আসলে এই রুটটা অনেকেরই পরিচিত, এবং এই বিশেষ করে শরীয়তপুরের ভেদরগঞ্জ বা সখীপুর বা নড়িয়া, এই অঞ্চলের নড়িয়ার পূর্বাঞ্চল যেটা রয়েছে, ঘড়িসার ডিঙ্গামানিক, এই অঞ্চলের মানুষগুলো সেই জাজিরা পর্যন্ত যেতে কিন্তু প্রায় 40 কিলো রাস্তা গাড়ি যোগে যেতে হয়। পাশাপাশি নড়িয়ার যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটি একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে কিন্তু মানুষ এই রুটে যাতায়াতটা করবে। আর যদি আমাদেরকে
পদ্মা সেতু হয়ে যেতে হয় তাহলে সেই শরীয়তপুরের পালং হয়ে কিন্তু যেতে হয়। তো যাই হোক, এই ছিল আমার কাছে সর্বশেষ। সকলের শুভ যাত্রা কামনা করছি এবং ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।